হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের মাঝে একটি ব্যাড নিউজ নিয়ে আসছি। সেটি হলো আবারও ভারতের ভিসা বন্ধ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলতেছে সেই পরিস্থিতি বিবেচনা করে ভারতের ভিসা নীতি আবারও বন্ধ করে দিয়েছে অনির্দিষ্ট সময়ের জন্য। এটি অফিসিয়াল কোনো বার্তা আসেনি, কিন্তু ভারত হাইকমিশনে ফাইল জমা দেওয়ার জন্য যারা গিয়েছিল তাদের সবাইকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, কারো ফাইল জমা নেয়নি। এটির পিছনে যে কারণটি দেখা যায় সেটি হলো বর্তমান সময়ে ঢাকার যে পরিস্থিতি, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি যে সমস্যা চলতেছে, যে মারামারি, যে ইটপাটকেল ছোড়া এরকম হইতেছে, এই কারণটিও ধরা যায়। আবার আরেকটি যে ব্যাপার রয়েছে সেটি হলো ঢাকায় অটোরিকশা চালিত যে সমস্যাটি রয়েছে, অটোরিকশা চালকরা ঢাকায় অনেক রকমের সমস্যা তৈরি করছে, অনেক মারামারি দাঙ্গা হাঙ্গা করছে। তো এই দিক থেকে বিবেচনা করলে বোঝা যায় এই কারণেও হইতে পারে। কিন্তু সব থেকে যে বড় সমস্যাটির কারণে ভারতের ভিসা নীতি আবার বন্ধ করে দেওয়া হয়েছে সেটি হলো হিন্দু ধর্মাবলম্বীর একজন ইসকন সোসাইটির প্রধানকে বাংলাদেশ সরকার আটক করেছে বিভিন্ন অভিযোগের কারণে। এই আটকের ফলে অনেক ধরনের সমস্যা তৈরি হইতেছে। বাংলাদেশে যে হিন্দু ধর্মাবলম্বীর ভাই বোনেরা আছে তারা রাস্তায় বের হয়ে পড়েছে, অনেক সমস্যার সম্মুখীন হইতেছে। বাংলাদেশ ভারত থেকেও অনেক রকমের বার্তা আসতেছে। তো এই দিক থেকে বিবেচনা করলে বোঝা যায় যে হয়তোবা এরকম কোনো কারণে ভারতের ভিসা আবারও বন্ধ করে দিয়েছে। ভারতের ভিসা যখন হাই কমিশনে ফাইল জমা নিত স্লটের জন্য, অ্যাপয়েন্টমেন্ট স্লটের জন্য, সেই অ্যাপয়েন্টমেন্ট স্লটের জন্য ভারতের হাই কমিশনে ফাইল জমা দেওয়ার জন্য সেখানে গিয়েছিল, সেখান থেকে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদের ফাইল জমা নেওয়া হয়নি, কার্যক্রম বন্ধ আছে বলে জানিয়েছে তারা। তো এইসব দিক বিবেচনা করলে বোঝা যায় যে এই কারণগুলোর কারণে হয়তোবা ভারত আবার বন্ধ করে দিয়েছে। এটির যদিও কোনো অফিসিয়াল নোটিশ তারা দেয়নি, শুধু ফাইল জমা নেয়নি, তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে। আশা করা যায়, যেহেতু অফিসিয়াল নোটিশ দেয়নি সেহেতু আশা করা যায় খুব দ্রুত সময়ের মধ্যে এই সমস্যাটি সমাধান হবে, আর সবাই খুব দ্রুত সময়ের মধ্যে ভারতের ভিসা আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, হাই কমিশনে ফাইল জমা করতে পারবেন। আজকে এই পর্যন্তই। কারো যদি কোনো কিছু প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি ফেসবুক লিংক দিয়ে দিব, অবশ্যই আমাকে ফেসবুকে নক দিবেন, আমি সবাইকে রিপ্লাই করার চেষ্টা করব। আর যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।